নমস্কার, সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। সকল ভারতবাসীকেও জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অন্তিম তৃতীয় শুভেচ্ছা। নমস্কার, সকলকে জানাই তৃতীয় শুভেচ্ছা। আমার নমস্কার, সকলকে জানাই তৃতীয় শুভেচ্ছা। আমার প্রিয় দেশবাসীগণ, সকলকেও জানাই ৭৯তম স্বাধীনতা দিবসের আন্তরিক হৃদয়ের অন্তঃস্থল থেকে তৃতীয় শুভেচ্ছা। ৭৯তম স্বাধীনতা দিবসের এই মহতী দিনে, পবিত্র দিনে সকলকে, গোটা বিশ্বে ভারতকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন এমন সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে শুভকামনা জানাচ্ছি। আজ স্বাধীনতা মহোৎসবের এই পবিত্র পর্বে আমাদের সমস্ত স্বাধীনতা সংগ্রামী যারা দেশের সুরক্ষায় দিনরাত এক করে নিজেদের উৎসর্গ করেন, সেই সমস্ত বীরাঙ্গনাদের আমরা আজ প্রণাম জানাই। ১৭৫৭ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের আশায় পরবর্তী সুদীর্ঘ প্রায় ২০০ বছর ধরে পরাধীনতার গ্লানিকে স্বাধীনতার গণ আন্দোলনে রূপান্তরিত করা পূজনীয় বাপু থেকে শুরু করে স্বাধীনতার জন্য নিজেদের সমস্ত কিছু বিলিয়ে দেওয়া নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, এমনকি মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, বিসমিল, এমনকি আশফাকুল্লাহ খান এর মতো মহান মুক্তি সেনানী থেকে শুরু করে ঝাঁসির রানী লক্ষ্মীবাই অথবা মাতঙ্গিনী হাজরার দুঃসাহসিক লড়াই, দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুজি থেকে শুরু করে সর্দার বল্লভভাই প্যাটেল, কিংবা ভারতের গঠনের দিক নির্দেশকারী, পথ নির্মাণকারী বাবা সাহেব আম্বেদকর, প্রত্যেক ব্যক্তি ও ব্যক্তিত্বকে আজ আমরা স্মরণ করি, যাদের কাছে আমরা ঋণী। ভারত এক বহুরত্না বসুন্ধরা দেশ। আজ ভারতের প্রতিটি প্রান্তে, প্রতিটি সময় খণ্ডে অসংখ্য মানুষ, যাদের নাম হয়তো বা ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যাবে না, তারাই এই দেশ গড়েছেন এবং গড়তে সাহায্য করেছেন বা দেশকে এগিয়ে নিয়ে গেছেন। এমন এরকমও অনেক মানুষ আছেন যারা বীর সন্তান ভারতবর্ষে। তাদের প্রত্যেক মানুষকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। ভারত বহু শতাব্দী ধরে মাতৃভূমি, সংস্কৃতি এবং স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। পরাধীনতার গ্লানি, স্বাধীনতার আকাঙ্ক্ষা এই দেশ শতাব্দী ধরে কখনো পরিত্যাগ করেনি, তাদের রক্তে মিশে গেছিল। যে যতই জয় কিংবা পরাজয় আসুক, কিন্তু মনের মন্দিরে লালন করে আসা তাদের স্বাধীনতার আর্টটাকে তারা কখনো ফিরিয়ে যেতে দেয়নি। স্বাধীনতা দিবস হলো ভারতের প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। ১৯৪৭ সালে ১৫ আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তি শাসনপত্র থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণ করার জন্য বা স্মরণে হিসাবে রাখার জন্য ১৫ আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস পালন করা হয় বা আমরা পালিত করি। ১৭শ শতাব্দীর মধ্যে ইউরোপীয় বণিকরা ভারতীয় উপমহাদেশে তাদের বাণিজ্য কুটি প্রতিষ্ঠা করতে পেরেছিল বা করেছিল। ১৮শ শতাব্দীর মধ্যে অপ্রতিরোধ্য সামরিক শক্তি প্রধান শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেন। ১৮৫৭ সালেও প্রথম স্বাধীনতা যুদ্ধের পরে বছর ভারত শাসন আইন পাস হয় এবং উক্ত আইনে বলে ব্রিটিশ রাজশক্তি কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার স্বহস্তে তুলে নেয়।
তৎকালীন এ সময়ে এরূপ অসন্তোষ থেকে মোহনদাস করমচাঁদ গান্ধী বা আমরা যাকে মহাত্মা গান্ধী বা বাপুজি নামে পরিচিত সেই তার নেতৃত্বে হয় অসহযোগী বা অহিংস আন্দোলন ও আইন অমান্য আন্দোলন ঘনীভূত হয়, যার ফলে স্বাধীনতা আন্দোলন কি হয় আরো তীব্রতর হয়। 1929 সাল ভারতের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণাপত্র বা ভারতের স্বাধীনতা ঘোষণাপত্র কিন্তু গৃহীত হয় 1929 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে। 26শে জানুয়ারি তারিখটিকে প্রথম স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করা হয়, 26শে জানুয়ারি, যেটা আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে আসি। কংগ্রেস জনগণকে আইন অমান্যের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার ডাক দেন। যতদিন না পর্যন্ত ভারত সম্পূর্ণভাবে স্বাধীনতা অর্জন করে ততদিন সময়ে কংগ্রেস নির্দেশ পালন করতে বলা হয়। 1930 সাল থেকে 1946 সাল পর্যন্ত 26শে জানুয়ারি তারিখটি কংগ্রেস স্বাধীনতা দিবস হিসাবে পালন করে জাতীয় কংগ্রেস। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে 1946 সাল যুক্তরাজ্যের সরকারি অর্থভান্ডার নিঃশেষ হয়ে যায়। সেই সময় সদ্য নির্বাচিত লেবার সরকার অনুভব করে ক্রমাগত অস্থির হয়ে ওঠা ভারতের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষেত্রে ব্রিটেনের জনসাধারণের সমর্থন পাওয়া যাবে না এবং এই ব্যাপারে আন্তর্জাতিক সাহায্য পাওয়া অসম্ভব হবে। তাছাড়া স্থানীয় সেনাবাহিনী যেই কাজে নির্ভরযোগ্য হবে না তাও সরকার অনুভব করতে শুরু করে। এমত অবস্থা 1947 সালে 20 ফেব্রুয়ারি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এন্টনি ঘোষণা করেন 1948 সালে পূর্ণ স্বাধীনতা অনুমোদন হতে চলেছে। 1948 সালে 30শে জুনের মধ্যে ব্রিটিশ সরকার ভারত ছেড়ে চলে যাবে। স্বাধীনতা ঘোষণার সময় যত এগিয়ে আসতে থাকে স্বাধীনতা আন্দোলন তত তীব্র হতে থাকে। আর ঠিক সেই সময় আর একটা বিষয় যে স্বাধীনতা আন্দোলন যত এগিয়ে আসতে থাকে তখন কিন্তু পাঞ্জাব ও বাংলার প্রদেশের হিন্দু ও মুসলমানদের মধ্যে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তত কি হয়েছিল, বৃদ্ধি পেয়েছিল বা বৃদ্ধি ঘটিয়েছিল। কারণ দাঙ্গারতে ব্রিটিশ বাহিনীর অক্ষমতার কথা মাথায় রেখে ভারতীয় সেই সময় তদন্তাধীন ভাইসরয় লুইস মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের দিনটি 7 মাস এগিয়ে আনে। ক্রমশ বৃদ্ধি পাওয়া রাজনৈতিক উত্তেজনা হ্রাস পায়। 1947 সালে স্বাধীনতা অর্জনের 1947 সালের জুন মাসে জওহরলাল নেহেরু, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্না, ভীমরাও রামজি আম্বেদকর প্রমুখ জাতীয়তাবাদী নেতৃত্ব বৃন্দ ধর্মের ভিত্তিতে ভারত বিভাগের প্রস্তাব মেনে নেন। হিন্দু ও শিখ সংখ্যাগুরু অঞ্চলগুলি ভারত ও মুসলমান সংখ্যাগুরু অঞ্চলগুলি নবগঠিত রাষ্ট্র পাকিস্তানে যুক্ত হয়েছে। পাঞ্জাব ও বাংলা যে প্রদেশ ছিল সেটা দ্বিখণ্ডিত হয়ে যায়। দেশ ভাঙনের কষ্ট নিয়ে 1947 সালের 14 আগস্ট নতুন পাকিস্তান অধিরাজ্যের জন্ম নিয়েছে। মধ্যরাতে অর্থাৎ 1947 সাল 15 আগস্ট সূচিত হলে জওহরলাল নেহরু তার বিখ্যাত নিয়তি অভিভাষণটি প্রদানের মাধ্যমে ভারতের কি করে স্বাধীনতা ঘোষণা করে। একবিংশ শতাব্দীতে ভারতের স্বপ্ন যেগুলি, এই আকাঙ্ক্ষাগুলিকে বাস্তব করার জন্য বা বাস্তব রূপদানের ক্ষেত্রে কোনো বাধা এখন আমাদের থামাতে পারবে না। আমাদের শক্তি আমাদের প্রাণচঞ্চল, আমাদের শক্তি আমাদের ঐক্যবদ্ধ, আমাদের প্রাণ শক্তি রাষ্ট্রের সর্বাগ্যের সর্বদাই সর্বাগ্য ভাবনা। এই সময় হলো মিলিতভাবে স্বপ্ন দেখার, এই সময় হলো সবাই মিলে দৃঢ় সংকল্প নেওয়ার, এই সময় হলো সবাই মিলে চেষ্টা করে যাওয়ার, আর এই সময় হলো আমাদের বিজয়ের পথে এগিয়ে চলার। এই সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে আমি সকল দেশবাসীর
সবাইকে জানাই আবারও ৭৯তম স্বাধীনতা দিবসের প্রীতীয় শুভেচ্ছা।